আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ অনেক দিন পরে আমাদের বাড়িতে মেহমান এসেছে, আমার মামনি এবং আমার মামাতো ভাই বোনেরা। আর মেহমান বাড়িতে আসলে তো এক অন্যরকম ভালো লাগা তৈরি হয়। এখন মেহমানদের জন্য কিছু হালকা নাস্তার ব্যবস্থা করেছি। গ্রামের বাড়িতে মেহমানদের জন্য সাদামাটা মেহমানদারি আর কি। এই হচ্ছে আমার মামাতো ভাই সাইফান, সবাই মাশাল্লাহ বলে যাবেন। আমার মামনি আমাদের বাড়িতে আসার সময় তাদের সবজি বাগান থেকে বিভিন্ন রকমের টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে। বরবটি, লাউ শাক, পালং শাক, লাল শাক, কাঞ্চন শাক, লাউ, এইগুলো সবই তাদের সবজি বাগানের সবজি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সবজি, এগুলো দেখতে তো অনেক ভালো লাগছে। আর তাদের সবজি বাগানের মধ্যে অনেক ফলের গাছও রয়েছে, সেখান থেকে যে পাকা সবজি কলা নিয়ে এসেছে। আর এখন মেহমানদের জন্য রাতের কিছু রান্নাবান্না আয়োজন চলছে। চিতই পিঠা বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিয়েছে। তারপরে চুলায় একটি সাজ বসিয়ে সাজটা গরম করে নিয়ে ব্যাটারটা এক এক করে দিয়ে দিতেছে। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো পিঠাই এভাবে ভেজে নিয়েছি। দেখুন মাশাল্লাহ, কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। পিঠা ভেজে নেওয়ার পরে কিছু পিঠা রসে ভিজিয়ে নিতেছি, আর কিছু পিঠা মাংস দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছি। এইদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর আমার মামাতো বোন আমাদের কাজে হেল্প করতেছে। এখন ডিম রান্না হচ্ছে, তার জন্য প্রথমে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এই তো ডিম রান্না হয়ে গেছে। আর এখন কোরাল মাছ ভাপা করার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছে, আর এখন এর মধ্যে কোরাল মাছগুলো দিয়ে দিচ্ছে। এখন এর মধ্যে কাঁচা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব রকমের মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে রান্না করে নিতে হবে। এই তো কোরাল মাছ ভাপা হয়ে গেছে, দেখতে তো খুবই লোভনীয় হয়েছে। এখন মাংস রান্না করা হবে, তার জন্য সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। তারপরে মাংসের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপর মাংসের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। আমাদের রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন করে নিতেছি। আমাদের রাতের আয়োজনে রয়েছে ডিম ভুনা, কোরাল মাছ ভাপা এবং মুরগির মাংস রান্না। আর তারপরে এখন মেহমানদের খেতে দিয়েছি। আর এই দিকে আমার এক মামাতো ভাই খাবার খাইতেছে, আর এক মামাতো ভাই আর মামাতো বোন নাকি আমার আপু খাওয়াই না দিলে খাবেই না, তাই আমার আপু এখন খাওয়াই দিতেছে। এখন আমরা হাজির হয়েছি রাতের পরে সকালে রসে ভিজানো চিতই পিঠা নিয়ে। যে পিঠাগুলো তৈরি করে রাতে রসে ভিজিয়েছিল, সেইগুলো এখন আমরা সকাল সকাল মেহমানদের খেতে দিয়েছি। আর শীতের সকালে তো রসে ভিজানো পিঠা খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।